তোমার কি কোনো কাজ নেই? শুধু শুধু এখানে জাল ফেলছো? এখানে কোনো মাছই পাবে না। এই ছোট দিঘিটায় কোনো মাছ আছে নাকি বলো? আরে বাবা, এই ছোট দিঘিটায় বড় মাছ না পাই, ছোট মাছ হলেও তো কিছু পাবো, যা রান্না করলে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। এই দিঘিটা যে মাছ ধরছো, কেউ যদি কিছু বলে তোমাকে, তখন কি করবে? এই দিঘিটা তো আর তোমার নয়। কি বলছো তুমি গিন্নি? এই দিঘিটায় গ্রামবাসী সবাই তো মাছ ধরে, আমি আজ মাছ ধরছি, তাতে এমন কি হয়েছে? জাল ফেললে তাড়াতাড়ি ফেলো, আমার আবার বাড়ি যেতে হবে। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, জাল ফেলছি আমি। দেখেছো গিন্নি, জালে কত বড় একটি কাতলা মাছ উঠে এসেছে। এ তো দেখছি বিশাল বড় কাতলা মাছ। পুরো গ্রামকে ভাগ করে খাওয়ালেও এটা কমবে না। তবে এই কাতলা মাছের খবর পেলে গ্রামে নাকি তুলকালাম কাণ্ড ঘটবে। আরে গিন্নি, তুমি এখন এত কথা বলো না, তাড়াতাড়ি কাতলা মাছ নিয়ে বাড়িতে চলো। এ কি দাদা, তুমি এত বড় মাছ কোত্থেকে পেলে? আমি আজ পর্যন্ত এত বড় মাছ কোনোদিন দেখিনি। আরে আমাদের গ্রামে যে ছোট দিঘিটা আছে না, সেখানেই জাল ফেলেছিলাম। হঠাৎ অনুভব করলাম জালে অনেক ওজনের কিছু একটা বেঁধেছে। তা জাল তুলতেই দেখি বিশাল বড় কাতলা মাছ। তুমি কি বলছো দাদা? অতটুকু ছোট দিঘিতে এত বড় একটি কাতলা মাছ পেলে তুমি? যে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আমিও সেখানে ছিলাম তোমার দাদার সাথে। প্রথমে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। তবে তোমার দাদা যা বলছে, একদম সত্যি কথা বলছে। এত বড় মাছ, তা ওই ছোট দিঘিটায়! বাহ দাদা, তাহলে তো আমাদের কপাল খুলেই গেল, কি বলো? হ্যাঁ, কপাল খুলেছে কিনা জানি না, তবে বিশাল বড় একটি মাছ খাওয়ার স্বাদ পাওয়া যাবে। আমি আজকে বিক্রি করব না সবাইকে নিয়ে খাবো, সেটাই ভাবছি। তাহলে তো আরো ভালো হয়। সবাইকে নিয়ে মাছ খেতে ভালোই মজা হবে। হ্যাঁ, আমিও তো সেটা ভাবছি। গ্রামবাসী সবাইকে নিয়ে এই মাছটা আমরা রান্না করে খাবো। বেচা বিক্রি করব না এই মাছটা আর কি। বিক্রি করলে অনেক টাকা পাওয়া যেত। তবে তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো এই মাছ বিক্রি করবে না, গ্রামবাসী সবাই মিলে খাবে, তবে তাতে আমার কোনো আপত্তি নেই। এটাও একটি ভালো কাজ। কাজ বাজ যা আছে সেরে আয়, কালকে সকালে সবাইকে নেমন্তন্ন দেব। আচ্ছা, তাহলে আমি কাজে যাই। কে সুকান্ত, এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছিস? কোত্থেকেই বা ফিরলি? কাজ শেষ করে হরিপ্রসাদ বাবুর বাড়ি থেকে ফিরছিলাম, বাড়িতেই যাচ্ছি। তা শুনলাম তো দাদা নাকি ছোট দিঘি থেকে বিশাল বড় একটা কাতলা মাছ পেয়েছে। এই কাতলা মাছ ভাগাভাগি করতেই বুঝি তড়িঘড়ি করে বাড়িতে ফিরছিস? আমার দাদা যে ছোট দিঘি থেকে কাতলা মাছ পেয়েছে, সেটা তুমি কোত্থেকে জানলে? আকাশে চাঁদ উঠলে সেটা ঢেকে রাখা যায় না ভাই, সবাই দেখতে পায়। তোরা হয়তো ভেবেছিলিস কথাটা লুকিয়ে রেখে বড় কাতলা মাছটি একারাই ভাগ করে নিবি, কিন্তু আমরা সেটা হতে দেব না। হতে দেবে না মানে? কি বলতে চাচ্ছ তুমি? আমাদের এই কাতলা মাছের ভাগ দে, না হলে তোর ভাইকে জিজ্ঞেস কর কাতলা মাছ বিক্রি করবে কিনা। আমি তো মাছের ব্যবসা করি, শহরে গিয়ে কাতলা মাছটা বিক্রি করে অনেক দাম পাবো, সেখান থেকে না হয় তোদেরও অর্ধেক ভাগ দেব। না না, আমরা এই কাতলা মাছ বিক্রি করব না। সবাইকে নিয়ে এই কাতলা মাছ রান্না করে খাওয়া হবে। অবশ্যই তোদের এই কাতলা মাছ বিক্রি করতে হবে। আরে বলছি তো কাতলা মাছ বিক্রি করব না, তার উপর তুমি জোর জবরদস্তি করছো কেন? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করতে এসো না আমার সাথে। তোমার থেকে আমার শক্তি জোর কিন্তু অনেক বেশি। আচ্ছা, শরীরের জোরে দিমাগ দেখাচ্ছিস, ঠিক আছে, আমিও যাচ্ছি। হরিপ্রসাদ বাবুর কাছে তোর ব্যবস্থা করা যায় কিনা সেটাই করছি। হ্যাঁ, যাও যাও, যেটা পারো করে নাও, ঢং দেখাচ্ছে। কি গো ভোলানাথ, তো কি মনে করে আমার বাড়িতে আসলে? তোমার মাছের চালান তো সেই আগেই আমি পাঠিয়ে দিয়েছি। মাছের চালানের জন্য আমি এখানে আসিনি হরিপ্রসাদ বাবু। মাছের চালানের জন্য আসোনি? তাহলে কেন এখানে এসেছো সেটা বলো। গ্রামের খবরাখবর আপনি কিছু রাখছেন? হ্যাঁ, গ্রামে কি ঘটছে সে তথ্য তো আপনার কাছে মনে হচ্ছে নেই। সব কিছু তথ্যই তো আছে, লালটু তো সব খবরই আমাকে এনে দেয়। গ্রামে যে এক বিশাল বড় মাছের কাণ্ড ঘটে চলেছে, সেটা কি আপনি জানেন? আপনার লালটু কি সেই সংবাদ আপনাকে দিয়েছে? কিরে লালটু, এই খবর এখনো আমার অজানা কেন? আরে আমার তো ভোলানাথের কাছে এ খবর নতুন শুনছি আমি।
ইয়ে মানে বাবু ইয়ে গাবে তোমাকে আর লালটু মানে করতে হবে না। হ্যাঁ, আমি বলছি, গ্রামের ছোট দিঘিতে আপনার কর্মচারী সুকান্তের মানে ভাই রতন একটি বিশাল বড় কাতলা মাছ পেয়েছে নাকি, তো সে মাছ নিজেরা ভাগাভাগি করে নিচ্ছে। আপনি কি ওর কোনো ব্যবস্থা করবেন না? ব্যবস্থা তো করব। রাতে কি আমরা সীমা চুরি করে নিয়ে আসব? তুমি সকালেই সেই মাছ বিক্রি করে দেবে। গ্রামের সেই মাছ বিক্রি করা যাবে না, ধরা পড়ব। আর একটি মাত্র মাছ নিয়ে শহরেও যাওয়া যাবে না, লোকসান হবে। দুদিন আমি মাছটি লুকিয়ে রাখবো, তারপর নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, করো তোমার যেটা সুবিধে হয়। এই তবে বাবু, ওই ছোট দিঘিতে যেহেতু একটা মাছ পেয়েছে, নিশ্চয়ই আরও মাছ আছে, সেগুলো ধরতে হবে। এটা ঠিক বলেছিস, একটা মাছ যেহেতু আছে আরও আছে। আগে এটার ব্যবস্থা করি, পরে ওটা দেখা যাবে। রাতে তোরা চলে আসিস। আচ্ছা ঠিক আছে বাবু। কি গো রতনদা, তুমি এখানে এভাবে চিন্তিত হয়ে বসে আছো কেন, একা একা নদীর ঘাটে? সব কিছু নিয়ে বড় চিন্তা হচ্ছে। গ্রামে একটি মাছ নিয়ে যেভাবে তুলকালাম কাণ্ড ঘটে চলেছে, সেসব জেনেও কিভাবে নিশ্চিন্তে বসে থাকবো আমি, বলো? আরে রতনদা, তুমি এত চিন্তা করছো কেন? আমরা সব সময় ন্যায়ের পথে আছি। তুমি যেটা করছো সেটা অবশ্যই ন্যায়সঙ্গত। তুমি একটি মাছ পেয়েছো, একা খেতে নয়, সবাইকে নিয়ে ভাগাভাগি করে খেতে চেয়েছো। তা দুষ্ট লোকেরা যতই তোমার পেছু লাগুক না কেন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আমরা সব সময় তোমার পাশে আছি, বুঝলে?